হজ করতে যান একাই করতে পারবেন, আর ওমরা করলে তিনজনকে নিয়ে করতে পারবেন। এখন কোনটা করবেন? না, আপনি যদি আপনার উপর হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি হজ করবেন, ওমরা কেন? পায়ের পাতা ঢাকা প্রসঙ্গে সালাতের সময় আমরা তো স্পষ্ট করেছি, পায়ের যে নিচের অংশ যেটা জমিনে থাকে সেটার কথা আমরা বলিনি, আমরা পায়ের উপরের অংশের কথা বলেছি। আর আপনি বলছেন যে বেডরুমেও কি পায়ের পাতা ঢাকতে হবে? এটা হচ্ছে সালাতের বিধান, তো এটা বেডরুমের সাথে জড়িত বিধান নয়। জি, এটি সালাতের বিধান। সালাতের বিধান হওয়ার কারণে যেখানেই আপনি সালাত আদায় করেন না কেন, সালাত আদায় করার প্রক্রিয়া এমনটাই হবে। বরং হাম্বলি মাযহাবের উলামা কেরামগণ বলেছেন এটি হচ্ছে সলাতের সতরই হচ্ছে এটি। সলাতের মধ্যে এটা হচ্ছে বিধান নয়, শুধুমাত্র সলাতের সতরই হচ্ছে এটি। সুতরাং সলাতের মধ্যে তিনি এটা খুলবেন না। যদি আমি বলেছি যে আলেমদের ইখতিলাফ রয়েছে, আমি বিশুদ্ধ বক্তব্য বলেছি কোনো কারণে যদি খোলা থাকে সলাত হয়ে যাবে। আর সালাতের সময় রুকু সিজদা তো একটু জি ওঠানামা হয়, জি 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 জি। সেটা তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি সরকারি চাকরি করছিলাম, এখন রিটায়ার করছি, তো আমি যে টাকা পয়সা পাইছি সেই টাকা দিয়ে আমি একা হজ করতে পারবো, কিন্তু আমার ইচ্ছা ছিল কি যে আমার ওয়াইফ রে আর আমার এক মেয়ে এদেরকে নিয়ে আমি উমরা করতে, যেহেতু আমি হজ করলে একা করতে হবে, আর উমরা করলে আমি 3 দিন উমরাটা করতে পারবো। আর আমার জন্য কোনটা যায় এটা একটু বলার জন্য বলছি। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। চাকরি থেকে অবসর নিয়েছেন, টাকা পেয়েছেন, সুন্দর ভাবনা, হজে যাবেন, মনের আকাঙ্ক্ষা শুধু একা নয়, স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাবেন, কিন্তু সংকট হলো টাকা। যে যদি হজ করতে যান একাই করতে পারবেন, আর ওমরা করলে তিনজনকে নিয়ে করতে পারবেন। এখন কোনটা করবেন? না, আপনি যদি আপনার উপর হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি হজ করবেন, ওমরা কেন? হজ করবেন। যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করতে হবে, ওমরা করলে হজ আদায় হবে না, গুনাহগার হবেন। জি, তো সামর্থ্য যদি শুধু আপনার নিজেরই হয়, উনি হজই করবেন, তাই জি না? জি জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতাম। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি আমি প্রশ্ন প্রথম করুন। প্রশ্ন কোথেকে কে বলছেন? গাজীপুর থেকে কে বলছেন? নাসরিন আক্তার। জি বলুন। একজন আমারে মানে অন্য দেশের একটা লোক আমারে টাকা সাথে একটা মহিলা উমরা করার জন্য। এখন ওর টাকাটা দিয়ে কি আমি উমরা করতে পারবো? আচ্ছা, একজন আপনাকে টাকা দিয়েছেন উমরা করার জন্য? জি। জি। এখন কি আমি উমরা করতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, আর একটা প্রশ্ন হইলো যে আমি কোরবান দিচ্ছি, এখন ওইখান থেকে কি মানে আমি 3 ভাগ কইরা একটা ভাগ মসজিদে দিয়ে দিতেছি, এখন আমার যে বাকিটা আছে এখান থেকে কি আমি কাউরে গুপ্ত দিতে মানে হইব নাকি? আপনি কোরবানি দিবেন, 3 ভাগ করবেন, 1 ভাগ মসজিদে দেবেন? হ্যাঁ, ওটা গরিবের জন্য দেওয়া হয়। না, আপনি কি মসজিদে দেবেন না গরিবকে দিবেন? মসজিদে যেটা দেয় ওটা এই গরিবের ভাগ করে দেয়, ওটা সমাজে দেওয়া হয়। সমাজ 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 ব্যবস্থাপনা আছে না? জি। ধন্যবাদ আপনাকে। ওনার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেউ যদি ওনাকে টাকা দেন ওমরা করার জন্য, উনি কি ওমরা করতে পারবেন সেই টাকায়? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনাকে যদি কেউ ওমরা করার জন্য টাকা দেন, আপনি সেই টাকা দিয়ে ওমরা করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ করতে পারবেন। জি। উনি কোরবানি দেবেন, 3 ভাগ করবেন, 1 ভাগ মসজিদে। ব্যাখ্যায় জানতে পারলাম গরিবদেরকে দেওয়ার জন্য সমাজকে দেওয়া হয় আর কি, একটা ওখানকার একটা ব্যবস্থাপনা। এভাবে হবে? হ্যাঁ, দিতে পারেন। 1 ভাগ যদি মসজিদে দেন দিতে পারেন, এটা দেওয়া জায়েজ না জায়েজ নয়। তবে মানে মসজিদে দেওয়ার চেয়ে উত্তম হচ্ছে আত্মীয় স্বজন যারা অভাবী আছে, নিজস্ব লোক যারা আছে তাদের মধ্যে বন্টন করা। উনি যে 3 ভাগ করেন, যেটা আমরা জানি, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন বন্টন, 1 ভাগ দরিদ্রদের দেওয়া, এটা তো আমাদের এখানে প্রচলিত। জি জি। সেভাবে তুমি দিতেই পারেন। উনি 3 ভাগ যখন করছেন, হয়তো আরো ব্যাখ্যা করেন না উনি। সেক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে দেওয়াটা হচ্ছে বেশি উত্তম মসজিদের চেয়ে। খেয়াল রাখতে হবে যে মসজিদে গোশত উনি বলছেন মসজিদে মানে দরিদ্রদের দেবেন।
মানে আমরা এটা জানি না, তবে শৃঙ্খলার বিষয় রয়েছে। মসজিদের চেয়ে উত্তম হচ্ছে, আমি যেটা বলেছি আমার কথাটা হুবু এই টেক্সটে বোঝার দরকার আছে, সেটা হলো যে আত্মীয় স্বজনদের হক বেশি হওয়ার কারণে আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করাটাই হচ্ছে উত্তম। এই টেক্সটে বোঝার চেষ্টা করুন। আমরা জানলাম যে আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করাটা উত্তম।